23 লাখ স্টুডেন্ট নিট এক্সাম দিয়েছিল এই বছর 3 মে, আর এখন এনটিএ ঘোষণা করেছে যে তারা আবার নিট এক্সাম নেবে, কারণ আগের এক্সামটা কম্প্রোমাইজ হয়ে গেছে। 2017, 2021 আর 2024-এও এরকম ঘটনা ঘটেছে, কিন্তু এইবারেরটা একটু আলাদা। সাধারণত পরীক্ষার একদিন বা দুদিন আগে কোয়েশ্চেন পেপার লিক হওয়ার ঘটনা আমরা সবাই শুনেছি, কিন্তু এইবার এক্সাম ডেটের কয়েক সপ্তাহ আগে থেকেই লিক কোয়েশ্চেন পেপার সার্কুলেট হচ্ছিল। এটা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সব জায়গায় পাওয়া যাচ্ছিল। 3 মে স্টুডেন্টরা যখন কোয়েশ্চেন পেপার হাতে পেল, তখন তারা দেখলো যে লিকড পিডিএফ এর সাথে 140টা প্রশ্ন হুবহু মিলে গেছে। আর প্রশ্ন শুধু মিলেছে তা নয়, তাদের সিকোয়েন্স অবধি সেম ছিল। পরীক্ষার ঠিক পরেই এই কোয়েশ্চেন পেপার লিকের খবর চারিদিকে ছড়িয়ে পড়ে এবং স্টুডেন্ট ও গার্জেনরা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে চিঠি পাঠাতে শুরু করেন। এর 4 দিন পর এনটিএ ব্যবস্থা নেয় এবং কর্তৃপক্ষকে জানায়। রাজস্থানে একটা স্পেশাল অপারেশন গ্রুপ গঠন করে তদন্ত শুরু করা হয়। তদন্তে জানা যায় এটা কোনো একটা স্টেটের ব্যাপার ছিল না, এটা ছিল একটা ইন্টার স্টেট র্যাকেট। এখনো পর্যন্ত মহারাষ্ট্র, কেরালা, উত্তরাখণ্ড, রাজস্থান আর হরিয়ানার মতো স্টেটের নাম সামনে এসছে। সিবিআই এই তদন্তে যুক্ত হয়েছে, 13 জনকে অ্যারেস্ট করা হয়েছে, আর এনটিএ নতুন করে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে। এনটিএ এটাও আশ্বস্ত করেছে যে পরীক্ষার্থীদের নতুন অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং তার জন্য কোনো এক্সট্রা অ্যাডমিশন ফি লাগবে না। এবার তোমার যদি মনে হয় যে এদের নিট পরীক্ষার্থীরা জাস্টিস পেয়ে গেছে, তাহলে দাঁড়াও। 23 লাখ স্টুডেন্ট 2 বছর ধরেই একটা এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছে, আর শেষ পর্যন্ত একটা হোয়াটসঅ্যাপ পিডিএফ এর কাছে তাদের হেরে যেতে হলো। এখন এই স্টুডেন্টদের আবার সেই একই স্ট্রেস, রিভিশন আর অ্যাংজাইটির মধ্যে দিয়ে পরীক্ষা দিতে হবে। আর একটা ব্যাপার হলো, নিটের মতো এক্সাম কিন্তু সব রকম ইকোনমিক ব্যাকগ্রাউন্ডে ছেলেমেয়েরাই দিয়ে থাকে, তাই অনেকের কাছেই এখন হয়তো এক্সাম সেন্টারে যাওয়ার মতো খরচটুকুও থাকবে না। এবার এইসব কিছু দায় কে নেবে? তোমাদের কি মনে হয়? আমাকে কমেন্টে জানিও। আর এরকমই ইনফরমেটিভ ভিডিওস দেখতে হলে আমাকে ফলো করে নিও।